তো বন্ধুরা আজকে একটি গভর্নমেন্টের লোনের কথা বলবো, যেই লোনের নাম হচ্ছে CSIS অর্থাৎ সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি স্কিম। তো এটা কিন্তু সাবসিডি স্কিম। তো এই স্কিমের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে থাকলে আপনি খুব সহজে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু প্রোভাইড করবে। এবং এখানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে ভালো রকমের সাবসিডি প্রোভাইড করবে। এবং এই লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে খুব বেশি ডকুমেন্ট লাগবে না, আপনার আধার কার্ড এবং আপনার প্যান কার্ড বেসিসে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করবে, ঠিক আছে। এবং এর জন্য কোনো রকম সিভিল স্কোর অথবা কোন রকমের গ্যারান্টি কিন্তু আপনার লাগবে না। এবং কেবলমাত্র 20 থেকে 30 দিনের মধ্যে আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেলে লোনের টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু চলে আসবে। তো সেই জন্য গভর্নমেন্টের এই যে নতুন লোনের স্কিমটা বর্তমানে লঞ্চ করা হয়েছে, এই লোনের স্কিমের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অথবা কিভাবে লোনটা পাবেন অথবা অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত A to Z পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম বলবো, এই লোনের মাধ্যমে আপনি 50 লক্ষ টাকা মতো লোন কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও এখানে সাবসিডি রয়েছে। এখানে যদি 50 লক্ষ লোন নেন তো সেক্ষেত্রে সাবসিডি হচ্ছে 3,40,000 টাকা সাবসিডি এবং আপনাকে প্রত্যেক মাসে 43,390 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার এই যে সরকারি লোনটা, এটা কিন্তু সরকারি লোন। এই লোনটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো। তো এই লোনটা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে সবার প্রথমে আপনি কি করবেন, সবার প্রথমে কিন্তু আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর লিখবেন যে জন সমর্থ, এটা লিখে সার্চ করবেন। জন সমর্থ লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে একটি এইভাবে পপ আপ আসবে, এটা কিন্তু আপনি কেটে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি কেটে দেবেন। এখানে কেটে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এরপর সেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু 6টি স্কিম কিন্তু রয়েছে, 6টি লোনের কিন্তু ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে আপনি যেই লোনটা নিতে চান, আপনার যেই লোনের প্রয়োজন সেই লোনটা আপনি নিতে পারবেন। এখানে এডুকেশন লোন রয়েছে, এখানে আরো বিজনেস লোন, অনেক রকমের লোন রয়েছে। এবার যদি আপনি এডুকেশন লোনটা নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে এডুকেশন লোনে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া রয়েছে। এবার আপনি নিতে চাইলে এখানে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করে আপনাকে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার যদি আপনার মনে হয় যে আপনি বিজনেস লোন নিতে চান তো সেক্ষেত্রে নিচের দিকে আসার পর এখানে বিজনেস লোন অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাক্টিভিটি লোন। এই লোনটা আপনি এখান থেকে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আপনার যেই লোনটার প্রয়োজন সেই লোনের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এবার যদি আপনি এডুকেশন, ধরুন আপনি এডুকেশন লোনটা নিতে চান, ঠিক আছে। আমি আপনাকে দেখাবো যে যদি এডুকেশন লোনটা নিতে চান, এডুকেশন লোন নিতে চাইলে কি করবেন, তখন দেখবেন চেক এলিজিবিলিটি, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার লোকেশন, এখানকার লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ভারতের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু উইদিন ইন্ডিয়া, যদি ভারতের বাইরে হয়ে থাকে তাহলে আউটসাইড ইন্ডিয়া। এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে বলা হয়েছে যে ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু আপনার যে বাৎসরিক ইনকাম কিন্তু আপনার ফ্যামিলির এখানে দিতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার ফ্যামিলিতে বাৎসরিক কত ইনকাম সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে আপনার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আপনি SC OBC বা জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকবে না কেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। ক্যাটাগরিটা সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কতদূর পড়াশোনা করেছেন, গ্রাজুয়েট পাস করেছেন, পোস্ট গ্রাজুয়েট, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যেটা হয়ে যাবে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার কোন রকম যে কোর্স করেছেন নাকি, যদি কোনো কোর্স করে থাকেন তাহলে এখান থেকে কত বছর সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আপনি পার্ট টাইম না ফুল টাইম না পার্ট টাইম এদিকে আপনি সিলেক্ট করবেন। কোন ধরনের যে কোর্স আপনি করে থাকেন সেটা কোন ধরনের সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন রকম কোর্স ফি, যেহেতু আপনি পড়াশোনা করছেন সেই জন্য কিন্তু আপনার যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সের ফিটা কত সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। কত টাকা সেটা বসিয়ে দেবেন, কোর্সের টোটাল ফিটা কত সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে অপশন রয়েছে যে কত টাকা আপনি নিজে থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। ধরুন আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, সেখানে কিন্তু আপনার 20 লক্ষ বা 21 লক্ষ টাকা আবার দরকার বা 10 লক্ষ টাকা দরকার। তার মধ্যে আপনি নিজে থেকে কত টাকা ম্যানেজ করতে পারবেন সেটা আপনি লিখে দেবেন এবং বাদ বাকি টাকাটা আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এলো রিকোয়ার লোন অ্যামাউন্ট। তারপরে ক্যালকুলেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনি কিন্তু এই লোনের জন্য এলিজিবল হয়ে গেছেন।
ঠিক আছে। এবার এখানে দেখতে পাবেন স্কিমের নাম দেওয়া রয়েছে CSIS, সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি। এই যে দেখতে পাচ্ছেন লোনটা, এই লোনের জন্য আপনি এলিজিবল হয়ে গেছেন। এখানে দেখতে পাবেন 20 লক্ষ টাকা লোন, এর মধ্যে সাবসিডি দেওয়া হবে 3,40,000 টাকা সাবসিডি কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে। এবার কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 17,360 টাকা দিতে হবে এবং কিন্তু 20 বছর পর্যন্ত এই লোনের টাকাটা আপনাকে শোধ কিন্তু দিতে হবে। ঠিক আছে। এই খুব ভালো সাবসিডি কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এই লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য লগ ইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি নতুন হয়ে থাকা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট কিন্তু করে দেবেন। ঠিক আছে। ওটিপি বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে পুনরায় কিন্তু পসির বাটন, এই পসির বাটনে আপনি ক্লিক করবেন। পসি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিভিউ ডিটেলস, আপনার ডিটেলস গুলো শো হয়ে গেল। এতক্ষণ যখন আপনি যে ডিটেলস গুলো বসাছেন সেই ডিটেলস শো হয়ে যাওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার আধার, প্যান এবং ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, তো সেই জন্য নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কটি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে স্টেপগুলি কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল, এই লোনের জন্য আপনি এলিজিবল হয়েছেন। এখানে কিন্তু আপনার আধার এবং প্যান কার্ড ডিটেলস বসাতে হবে। তারপরে আপনার ইনকাম ডিটেলস বসিয়ে আপনাকে একে একে আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথম যে স্টেপটা সেটা রয়েছে আধার, প্যান এবং ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পসির বাটন, এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু টার্ম এন্ড কন্ডিশন আপনি একে একে নেক্সট করে দেবেন, নিচের দিকে টানবেন, তবে নেক্সট করবেন, নিচের দিকে টানবেন, নেক্সট করবেন, একে একে কিন্তু আপনি নেক্সট কিন্তু করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এগ্রি এন্ড পসির বাটন, এই এগ্রি এন্ড পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে আধার ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য আধার নাম্বার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার নাম্বারটা আপনি সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে। এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনি নিচের দিকে আসবেন। ঠিক আছে। অথবা আপনি এখানে আধার কার্ড আপলোড কিন্তু করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এখানে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করেও ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে। হয় আপনি আধার নাম্বার বসিয়ে অথবা এখানে আধারের ভার্চুয়াল আইডি বসিয়ে অথবা আধার কার্ড আপলোড করেও আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি আধার নাম্বার সিলেক্ট করলাম, করে দেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশনে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে সেল ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের যোগ আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে। মোবাইল ওটিপি আসার পর ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। এইভাবে শো হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনার ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আপনার ফটো দিয়ে রয়েছে, এখানে নাম এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে এসেছে। ঠিক আছে। তারপর আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা আছে যে প্যান কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য প্যান অপশনে ক্লিক করবেন। প্যান অপশনে ক্লিক করে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে প্যান কার্ডের এখানে ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। যেমন কি কি ডিটেলস বসাবেন, এখানে কিন্তু আপনার নাম এবং আপনার অ্যাড্রেস, আপনার সমস্ত ডিটেলস কিন্তু একে একে পার্সোনাল ডিটেলস কিন্তু একে একে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এডুকেশন ডিটেলস বসাবেন। তারপরে কিন্তু আপনার যে ইনকাম ডিটেলস একে একে কিন্তু আপনি ডিটেলসগুলি বসিয়ে নেবেন। 3টি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে পার্সোনাল ডিটেলস, আইডেন্টিফিকেশন ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু ইনকাম ডিটেলস বসাতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর কোর্স এন্ড লোন ডিটেলস, আপনি যে পড়াশোনা করছেন যেই কোর্সে সেই কোর্সের ডিটেলস এবং লোনের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে, যেমন কিন্তু আপনার আধার কার্ড, প্যান কার্ড, এইসব ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। এবং যে আপনি পড়াশোনা করছেন যেই কোর্সে সেই কোর্সের কিন্তু যে ভর্তি রিসিপ্ট কপি সেটা আপনাকে আপলোড করতে হবে। করে দেওয়ার পর তবে নেক্সট করে দিলে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যেই ব্যাংকে আপনি লোন টাকাটা চান সেই ব্যাংকের ডিটেলসটা বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ব্যাংকের তরফ থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে। তো কোন ব্যাংক তো কন্ট্যাক্ট করবে, তো এখান থেকে অপশন চলে আসবে। লোনের যখন ডিটেলস আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু বিভিন্ন ব্যাংকের অপশন আসবে যে কোন ব্যাংক থেকে আপনি লোনটা নিতে চান। তো যেই ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন, আপনার নিয়ারেস্ট যেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চ
ব্রাঞ্চের তরফ থেকে আপনাকে কল করা হবে, কল করে কিন্তু আপনাকে লোনটা প্রোভাইড করা হবে। এবং অথবা আপনার সেখানে যেতেও কিন্তু হতে পারে, সেখানে আপনার সমস্ত ডিটেলস নিয়ে সেখানে যেতেও হতে পারে। হয়ে যাওয়ার পর আপনি 1 মাসের মধ্যে আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেলে লোনের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো এটা যে ফুল প্রসেস। তো এইভাবে কিন্তু খুব সহজে গভর্নমেন্টের তরফ থেকে লোন আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।